আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম। আজকে আমি আপনাদের একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। তাদের জন্য যারা কিনা বাড়ি করা নিয়ে চিন্তিত বা বাড়ি করার কথা ভাবতেছে। এই জায়গায় আপনার যদি 5 শতাংশ, 3 শতাংশ বা 10 শতাংশ একটা জমি থাকে, তো সেই জায়গায় আপনি কী ধরনের অবকাঠামো, কী ধরনের বিল্ডিং করলে আপনার বিল্ডিংয়ের কস্টিং খরচ এবং লাক্সারিয়াস ভিউ দেখতে অনেক সুন্দর হবে, সেই বিষয়টা আপনাকে একটু চিন্তা করতে হবে। এটা আপনার দায়িত্ব প্রথম। আর এই দায়িত্বটা আপনি আসলে নিতে পারবেন না। আপনি একটা কনসালটেন্সির মাধ্যমে, একটা প্রতিষ্ঠানের মাধ্যমে, একটা ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনার এই কাজটা সম্পূর্ণ সঠিক রূপে নেওয়ার জন্য তাদের শরণাপন্ন হতে হবে। এই কারণে আমাদের একটা বিশ্বস্ত বিষয় হচ্ছে যে বিল্ডিং যারা করে তাদেরকে আমরা সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করি। কারণ আপনার আজীবনের পরিশ্রমের টাকা অর্থ দিয়ে আপনি একটি মাত্র বাড়ি করবেন, সেটাও যদি আপনার স্বাদ ও সাধ্যের সমন্বয় না হয়, তো এই বাড়িটা আপনার ভোগান্তি হবে। বেশ কয়েকদিন আগে আমি একজন ব্যক্তিকে চিনি। উনি একটা বিল্ডিংয়ের কাজ করার জন্য হাত হাতে কাজ ধরার জন্য কাজ শুরু করছে এক ইঞ্জিনিয়ারের মাধ্যমে। তো আমি আগেই বলছিলাম যে আপনি ফাউন্ডেশন দিয়েন না, আপনার এই জায়গায় কস্টিং খরচ অনেক বেশি হবে। আপনি আপাতত এক কাজ করেন, আপনি আপাতত 3 তলা বিল্ডিং করেন বা 4 তলা বিল্ডিং করেন, এতে আপনার কস্টিং খরচ অনেকটাই কম হবে। কিন্তু উনি বললো না, আমি এই জায়গায় যখন পাইল করে হলে আমি 6 তলা বিল্ডিং করবো। তো সে আমার কাছ থেকে না করে অন্য কারো কাছে করাইলো, সেটা ভালো কথা, সে করাইছে, কোনো সমস্যা নেই। কিন্তু ওই জায়গায় যখন সে পাইল করে বিল্ডিংকে দাঁড় করানো শুরু করলো, সে পাইল করার পরে আমি সর্বোচ্চ দেখলাম বেস পর্যন্ত করতে পারছে। আজকে স্টিল নাও 1 বছর হয়ে গেছে, সে আর উপরে কাজ করতে পারেনি। অর্থাৎ সে পাইল করে বেস পর্যন্ত করতে যে পরিমাণে খরচ করছে, যে পরিমাণে ইনভেস্ট করছে, এই টাকা দিয়ে তার একটা স্বাদ হয়ে যেত এবং সে সুন্দরভাবে থাকার ব্যবস্থা করতে পারত। এখন এই যে এতগুলো টাকা ইনভেস্ট করলো, সেটা মাটির নিচে, সেটা দেখতেও পারতেছে না, এটাতে থাকতেও পারতেছে না, টাকাগুলো ছুঁতেও পারতেছে না। এইটা যে একটা মালিকের জন্য কত বড় কষ্টের এবং কত বড় একটা আঘাতের একটা জায়গা, এইটা যারা কিনা এই এই সিচুয়েশনে, এই অবস্থায় না পড়ে, তারা আসলে বুঝবে না। এবং আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনার বিল্ডিং আপনিই করবেন, কিন্তু আপনার স্বাদ ও সাধ্যের সমন্বয় করেন। হ্যাঁ, আমাদের বাপদাদারা সনের ঘরে, টিনের ঘরে থেকে জীবন পার করে গেছে। তো তাদের এত পেরেশানি ছিল না, তো চিন্তা ছিল না।